আরেকটি ব্যক্তি এসে বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি বললেন ইশরুন, ব্যক্তি 20টি নেকি পেল। আপনাদেরকে ভিডিও দেখাই, অনেক আপনার দুঃখজনক ভিডিও, অনেক আপনার কষ্টের ভিডিওটি দেখুন, তারপরে আমি কথা বলছি। যদি মেল মোহাব্বত থাকতাম, একে অপরে যদি মেল মোহাব্বত থাকতাম, এই জিনিসটা হতো না। সেই আপনার কেউ বলছে যে হাত ঝাড়ো, কেউ বলছে জোরে আমিন বলো, কেউ বলছে আস্তে আমিন বলো, কেউ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো। আপনার বেকার খালি মুস্তাহাব জিনিসগুলোকে নিয়ে আপনার মারপিট পড়েছে। মাদ্রাসাতে না কোথাও পড়েছে, আপনার এখন হয়ে গেছে আপনার শেখ সাহেব। একটা যুবক এই দাড়ি চাচা, দাড়ি নেই, এই করে আপনার সূরা ফাতিহাটা পড়ার আপনার ক্ষমতা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো দেখুন, এখন আমি আপনার এই মাঠের মধ্যে আসছি, দেখছেন এইটা আপনার রাস্তা। তো এইটা আপনার অনেকে কত গাড়ি যাওয়া আসা করে, আর দেখছেন এখানে আপনার ধানগুলো দেখুন কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ, একদম পুরো সবুজ একদম। তো এখানে আমি আসছি, তো এখন আপনার সময়ও অনেক হয়ে গিয়েছে, একটা ভিডিও করা যাক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 5টা 25 বাজছে, আর সময় বেশি নেই। একটা আপনাদেরকে ভিডিও দেখাই, অনেক আপনার দুঃখজনক ভিডিও, অনেক আপনার কষ্টের ভিডিওটি দেখুন, তারপরে আমি কথা বলছি। দেখুন আজকে মুসলমানের কি অবস্থা বলুন, কিভাবে আপনার মারধর করছে মুসলমানকে। দেখলেন তো আপনারা ভিডিওতে, আজকে কেন মার খাচ্ছে বলুন, আজকে মুসলমান কেন মার খাচ্ছে। প্রথমত দেখুন, আজকে আমাদের নিজেদের মধ্যে মেল মোহাব্বত নেই। মুসল্লি আপনার একটা মসজিদে আপনার নামাজ পড়ছে, অনেক কয়টি মুসল্লি, অনেক কয়টি আপনার মুসলমান নামাজ পড়ছে, কিন্তু তাদের আপনার নিজেই তাদের সাথে মেল নেই। এটা কেন হবে ভাই? তার জন্য তো আজকে দেখুন সাহাবাদের যুগে আপনার যুদ্ধগুলো দেখুন, তিনারা যে আপনার জিহাদ করেছেন, তিনাদের জিহাদগুলো আপনারা দেখুন কীরকম করেছেন বলুন। কাফেরদের আপনার দল কত ছিল, আর আপনার মুসলমান ইমানওয়ালাদের দল আপনার কত ছিল বলুন। তবু তারা পরাজয় হয়নি, সবে আপনার বিজয় হয়েছে। আজকে মুসলমান এত মার খাচ্ছে কেন বলুন? প্রথমে তো আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের একটি আয়াত শুনুন। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, পারা নম্বর 25 পারাতে পাবেন আয়াতটি, পৃষ্ঠা নম্বর 5, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার সূরাতুশ শূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি আয়াত এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হে আমার বান্দা, তোমাদের উপর যত রকম মুসিবত আছে, তত রকম তোমাদের উপর পেরেশান আছে, সব তোমরা কি করো, নিজেই ডেকে আনো। কেন এই কথা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? দেখুন আজকে আমরা মুসলমান হয়ে আজকে দেখুন মসজিদ ফাঁকা, মসজিদে মানুষ আছে বলুন, মসজিদে কটা মুসল্লি নামাজ পড়ে বলুন? যারা পড়ে তারা তো আপনার দুদিন পর আপনার এইরকম এক পা আপনার কবরে এক পা ডাঙাতে, সেই রকম মানুষগুলো আজকে আপনার মসজিদে নামাজ পড়ছে। আজকে যুবক ভাইরা কোথায় গিয়েছে বলুন? আমি বলতেছিলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে তোমাদের উপর যত রকম মুসিবত আছে, পেরেশান আছে, তোমরা নিজেরাই ডেকে আনো সেই মুসিবত পেরেশানকে। আজকে যদি আমি আপনি যদি মেল মোহাব্বত থাকতাম, একে অপরে যদি মেল মোহাব্বত থাকতাম, এই জিনিসটা হতো না। সেই আপনার কেউ বলছে যে হাত ঝাড়ো, কেউ বলছে জোরে আমিন বলো, কেউ বলছে আস্তে আমিন বলো, কেউ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো। আপনার বেকার খালি মুস্তাহাব জিনিসগুলোকে নিয়ে আপনার মারপিট। আমরা সকলেই আপনার ফরজে ঠিক আছি, ওয়াজিবে ঠিক আছি, সুন্নতেও ঠিক আছে, তো মুস্তাহাব জিনিসগুলো নিয়ে মারপিট। তাহলে কাফেররা কেন সাহস পাবে না ভাই? আজকে তো এই দেখেন, এই মোবাইল যার জিনিস, এইটাতেই তো মানুষকে আপনার বরবাদ করছে। আজকে আপনার ইহুদিদের তো এটা আপনার চক্রান্ত, আপনাকে আমাকে কিভাবে ইমান থেকে আপনার খারিজ করে, ইমান থেকে বার করে। যারা আপনার ইহুদিদের দালাল যারা, তারাই তো আপনার এক অপরে যে আমাদের একটা মোহাব্বত থাকবে, মুসলমান ভাই বোনে যে একটা মোহাব্বত থাকবে, সেটাকেই তো আপনার দূর করে দিচ্ছে। মোবাইল দেখছেন, মানুষ তো জানে না যে আপনার কতটা এর মধ্যে ইলম আছে। না পড়েছে মাদ্রাসাতে, না কোথাও পড়েছে, আপনার এখন হয়ে গেছে আপনার শেখ সাহেব। এখন আপনার ফতোয়া দিচ্ছে যে এই মশলাটা কি হবে, এই মাসআলাটা কি হবে। তাহলে বলুন কি হবে আজকে বলুন? তো আমি একটা আপনার হাদিস বলছি, তো দেখুন, আপনি যদি কাউকে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, তো এইখানে আপনি 10টি নেকি পাবেন। যদি কাউকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো এখানে আপনি 20টি নেকি পাবেন। আর যদি কাউকে আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে আপনি 30 নেকি পাবেন। কাউকে যদি বলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, কোন মুসলমান ভাই বোনকে আপনি এইভাবে সালাম দিলেন, আপনি পাবেন 40 নেকি। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। এইটা আমি বলছি এক জায়গাতে, তো হঠাৎ করে জানেন একটা যুবক, এই দাড়ি চাচা, দাড়ি নেই, এই করে আপনার সূরা ফাতিহাটা পড়ার আপনার ক্ষমতা নেই। দেখেন মোবাইলে আপনার পণ্ডিত হয়ে গিয়েছে,
ইহুদিদের দালালের কাছ থেকে শুনে শুনে। আমি বলছি এটা আছে আপনার আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি এই কথা বলেছেন যে একটা ব্যক্তি এলো আপনার যে মজলিসের মধ্যে বসে আছেন, মসজিদে বসে আছেন, একটা ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম। তো নবীজি বললেন যে এই ব্যক্তি আপনার 10টি নেকি পেল, আশারুন মানে 10টি নেকি পেল। আরেকটি ব্যক্তি এসে বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নবীজি বললেন ইশরুন, ব্যক্তি 20টি নেকি পেল। আরেকটি ব্যক্তি এসে বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন সালাসুন, এই ব্যক্তি 30 নেকি পেল। আবার চতুর্থ ব্যক্তি এসে বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহর নবী তখন বললেন আরবাউন, এই ব্যক্তি 40 নেকি পেল। এই কথাটা আমি বলছি, বলছে বুখারী শরীফে আছে। তাহলে বুঝতে পারছেন ও বুখারী মানেই জানে না, এগুলো সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা নেই। বুখারী শরীফ দেখান, বলছে ভাই এগুলো কিতাব না, সিয়াসিত্তা যে আছে 6টি কিতাব, তো এটা কিতাব না। আজকে দেখুন আপনাকে আমাকে বিভ্রান্তি করে দিচ্ছে ইহুদিদের দালালগুলো। আমি বলতে চাই দেখুন ভাই আমরা এক হয়, আজকে যে এই মুসলমান মার খাচ্ছে বলুন কেন মার খাচ্ছে? আমরা নিজেরাই নিজেদের পেরেশানিকে মুসিবতকে আমরা ডেকে আনছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি আর কথা বলছি না ভাই, অনেক কথা হয়ে গেল। আমি আপনাদেরকে বলতে চাইলাম ভাই আমরা একটু সচেতন হই। আজকে মুসলমান মার খাচ্ছে দেখুন, আজকে ফিলিস্তিনবাসীকে দেখুন, আমাদের কি কষ্ট হয় না বলুন? অপেক্ষা করুন, এইরকম যদি করতে থাকেন আমাদের উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হেফাজত করুন। দেখুন আপনারা জ্ঞানী ব্যক্তি যিনারা আমার ভিডিওটি দেখছেন, তো একটুকু সচেতন হন, একটুকু মাথা ঠান্ডা করে ভাবুন। ভিডিওটি আপনি আগে দেখতে থাকুন। তো প্রিয় বন্ধু, আপনার এখানে আমি ভিডিওটি শেষ করছি। তো দেখছেন আপনার সময় আর বেশি নেই, সময় এখন আপনার 5টা 38 বাজছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখন আমাদেরকে ইফতারির জন্য আপনার তৈয়ার হতে হবে, ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। এখন আমাদেরকে চলে যেতে হবে আপনার মসজিদের মধ্যে। কি অবস্থা দেখেন, একদি যাওয়া হবে না, যাই এই কদ্দি। কোন কদ্দি গো? ওই কদ্দি থামো। আর ওইখানে দেখছেন শামীম ভাই দাঁড়িয়ে আছে। আর আপনার আমি কথা বাড়াচ্ছি না, আমি যেটা বললাম আপনার ভিডিওর মধ্যে একটু আপনারা ঠান্ডা মাথায় ভাববেন। শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।